এই মেয়ে ওঠো, নিজেকে সামলাতে পারে না আর সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়ার সামলানোর দায়িত্ব। সাদনানের কথা প্রিয়তা কিছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না। আজ কত কষ্ট পেয়েছিল কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? আচ্ছা, উনি আমায় বিয়ে কেন করেছে? এখন বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তা চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথা শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে বোঝাচ্ছি। হুশ। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা, যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে। শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। সাদনান ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্নে অনেকবার সাদনানের চাপদারি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝে ওর উপর উঠে বসে দুহাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকেই কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টি ঘুরায় এলোমেলোভাবে। আজ তার ভালোবাসার মানুষটা তারই স্বামী ভাবতেই খুশিতে চোখে অশ্রুহানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামলে নিল ছোট্ট প্রিয়তা। ধরে আসা গলায় আবার বলে উঠে, কি করছেন সাদনান? কোনো কথা না। আজ আমার পালা, কম জ্বালাওনি আমাকে। আজ আমার পালা, কম জ্বালাওনি আমাকে। সব সময় ধৈর্য ধরে থেকেছি, তবে আজ আর কোনো কথা না। আজ এই মির্জা সাদনান শাহরিয়ার সময়। প্রিয়তা সম্পূর্ণ কথা না শুনে সাদনান ফিসফিস করে বলে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। প্রিয়তা ব্যথাতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাড় থেকে মুখ তুলে নিজের উষ্ঠ দিয়ে প্রিয়তার উষ্ঠ চেপে ধরে। প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করেই তার ছোট্ট জানের ভালোবাসায় মত্ত। স্বামীর এমন এলোমেলো স্পর্শে ছোট্ট প্রিয়তা সর্বাঙ্গ জুড়ে অন্যরকম ভালো লাগার সঞ্চারণ হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহকানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তার দশাও তাই। নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরো উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট, সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি, নিজের ভালোবাসা কোনোটার কাছেই আর পেরে না উঠে ডুবে গেল ছোট্ট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় 3টা। সাদনান তার ছোট্ট চড়ুইজানকে বুকে আগলে শুয়ে আছে। প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল, কিন্তু একটা চিপস খাইয়ে ওষুধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগেই শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীর বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব করিয়ে দিয়েছে বউকে। গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিলও দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বুলাতে বুলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে বিড়বিড় করে বলে ওঠে, সরি, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে পাগল করে দিলে। আমার ছোট জান, কবে বড় হবে তুমি? আমি তো তোমাকে বড় হতে দিলাম না। সিসি, এই তোর ভালোবাসা? কি করেছিস? অবস্থা ছোট, কন্ট্রোল করার দরকার ছিল। রাহান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিসফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রাহানের দিকে চোখ কটমট করে তাকায়। রাহান সেদিকে তাকিয়ে নিজের মুখে আঙ্গুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপরে রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 2-এর মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলেও প্রিয়তা ড্রেস আলমারি হতে নামিয়ে বিছানায় রেখেছে, আর নিজে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা একটানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আঁচড়ে পারফিউম দেয়, আর প্রিয়তা বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি পরে নেয়, ওয়ালেট নিয়ে আর ফোন পকেটে রেখে এগিয়ে আসে ছোট্ট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ স্কুল যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরও কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে। অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে,
জানি আমি, কিন্তু যেতে হবে না, সারাও যাবে না। 9 দিন পর টেস্ট পরীক্ষা, বাসায় পড়লেও হবে, সাবধানে থাকবে। আপনি দুপুরে বাড়ি আসবেন না? হয়তো হ্যাঁ, আবার না। সব কাজ শেষ করতে পারলে তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তার কিছু বলে না, চুপচাপ সেভাবে পড়ে থাকে। সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের ওষ্ঠ জোড়া দিয়ে প্রিয়তার ওষ্ঠে চেপে ধরে, গভীর একটা চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনে একে অপরের কপালে কপাল ঠেকি ঘন ঘন নিঃশ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো। রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ গলায় এখনো জল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা, বাইরে সুন্দর করে ঘোমটা দিয়েছিল, কিন্তু এখন রুমে শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সাদনান সেদিক হতে চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। খাবার খাবে টাইমলি। কথা শেষ, সাদনানের উত্তরের অপেক্ষা করে না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সাদনান মাত্রই সমাবেশ শেষ করে বেরিয়ে এসেছে সেখান থেকে, সাথে ওয়াসিফ দাওয়ানও আছে। সাদনান গাড়ি নিয়ে এসেছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াসিফ দাওয়ানের সাথে কিছু আলোচনা শেষ করে সাদনান রাহানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলেপেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে ছিল সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছে। সেখানে সাদনানের উপস্থিতি ছিল হবু এমপি হিসেবে, সবাই তাকে চায়। বেশ নাম তার জনগণের মুখে মুখে। এবার আর আগের এমপি কিছুতেই আসতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে মির্জা সাদনান শাহরিয়া জয়কেও ঠেকাতে পারবে না। ওয়াসিফ দাওয়ান এ ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল, সাদনান গাড়ি ড্রাইভারকে সোজা বাড়িতে নিয়ে আসতে বলে, আর তার ছোট্ট বউ নিশ্চয়ই তার অপেক্ষায় বসে আছে। সময়ের জন্য একটা বারও ফোন করা হয়নি। মফিজ, তোর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বলছিলাম কি, আমার ছেলে তো তোদের ভার্সিটিতে প্রফেসর। তুই তো জানিস আমি ওদের বিয়ে নিয়ে কথা বলতে চাই। তুই কি বলছিস? মফিজুর মির্জা বন্ধু কালাম খানের কথায় তিনি একটু ইতস্তত বোধ করলেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এ ব্যাপারে একা কি করে মত পোষণ করে? মফিজুর মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান হয়নি, সেখানে অনেক আদরের মেয়ে তার। পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। বাবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি আমি। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়েতে এসেছিল, তখনই হয়তো দেখেছে মাইশাকে। অনেক ছোটবেলা থেকে তাদের বন্ধুর সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো, স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। ছেলেকে লেখাপড়ার সাথে ব্যবসার সব দিক সামলেছে। পরিবার বংশধর ভালো, তাই তিনি সিদ্ধান্ত নিল বাপ ভাইয়ের সাথে কথা বলবে। আর মেয়েও তো বড় হচ্ছে, কদিন পর ভার্সিটিতে যাবে। আর বিয়ে দিলেও তো লেখাপড়া করা যায়। ছেলে নিজে একজন শিক্ষক, সেখানে বোন নিশ্চয় অশিক্ষিত রাখবে না। মাইশা ক্লাস করছে, আর ওর ফ্রেন্ড তিন্নি ওর পাশে বসে কবির খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতো স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন নয়। ক্লাস শেষে স্যার চলে গেল, মাইশা তিন্নিও ক্লাস হতে বেরিয়ে আসে। মাইশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ায় আর নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিজের জীবন চালানোর মেয়েটার নিকট এসব প্রেম ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানোর বিলাসিতা বই কিছুই না। তিন্নির ভাবনার মাঝে মাইশা বলে ওঠে, ভালোবাসা অনুভূতি বলে কয়ে আসে না। আর স্যার ছাত্রী গরিব বড়লোক এসব দেখেও ভালোবাসা হয় না বলে তো দেখতে পারিস। ছাড় তো এসব, এইসব আমার জন্য না। তিন্নির এমন খামখেয়ালিপানা কথায় মাইশা বিরক্ত হলো, তাই কথা বাড়ালো না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে দুজনেই দুদিকে চলে যায়। সাদনান বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসে, বউ তার বিছানায় বসে পড়ছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তাও বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটার উপর বইটা রাখে। এই রুমে প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ ভালো লাগে প্রিয়তার নিকট। না, সাদা না, যাই পরে সব ভালোই লাগে তার। প্রিয়তা এসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে।
অতঃপর শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসেছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব। সাথে এটাও বলে দিয়ে গেছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়, কাজের লোকেরা যেন এসব আর না করে। স্বামী তার সেবা কেন অন্য কেউ করবে? স্বামীর ভালোবাসা এতে আরও বাড়বে। প্রিয়তা কফি করে রুমে এসে দেখলো সাদনান এখনও টাওয়াল পরে ফোনে কারোর সাথে কথা বলছে। ছোট ছোট চুলগুলো থেকে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে, আর বিছানায় কাপড় সেভাবেই রাখা আছে যেভাবে প্রিয়তা রেখে গিয়েছে। প্রিয়তা এগিয়ে এসে কফিটা সেন্টার টেবিলের উপর রেখে ব্যালকনি হতে আরেকটা টাওয়াল এনে সাদনানকে সোফায় বসতে ইশারা করে। সাদনান বাধ্য ছেলের মতো বসে পড়ে, আর প্রিয়তা টাওয়াল দিয়ে সাদনানের চুলগুলো মুছে দিতে লাগলো। সাদনান ফোনে কি কথা বলবে, সে তো এই মেয়ের হাতের স্পর্শে বুলি হারিয়েছে, তাই অপর পাশের লোকটাকে পরে ফোন করছি বলেই ফোন কেটে একটানে বকে নিজের কোলে বসিয়ে নিল। প্রিয়তা অনেকটা চমকালো, শক্ত করে সাদনানের চুল খামচে ধরে। সাদনান মুচকি এসে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় প্রিয়তার ঠোঁটে। অতপর মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, কাল রাতে অবধি যার সব আমি করে দিলাম, সেখানে আজ সন্ধ্যা সে সব নিজে আমাকে করে দিচ্ছে। ইন্টারেস্টিং, বউ দেখি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার ভালোবাসা পেয়ে। প্রিয়তা কথাটা বলে বুঝতে পারছে লজ্জাহীন কথা বলে ফেলেছে, তাই একবার সাদনানের দিকে চোরা চোখে তাকিয়ে সাদনানের কোল থেকে উঠতে চাইল, তবে সেটা সাদনান হতে দিল না। শক্ত করে চেপে ধরলো নিজের উন্মুক্ত বুকে। নিজের মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, তাই তবে তো বেশি বেশি ভালোবাসতে হবে। প্রিয়তা কিছুটা লজ্জা মরিমরি অবস্থা, মুখ ফুটে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রুকুচকে নেয়, বিরক্ত মুখে বকে কোলে হতে নামিয়ে বিছানা হতে টি শার্ট গায়ে দিতে দিতে প্রশ্ন করে, কে? আপনারে দাদাজান ডাকতেছে। বাইরে থেকে একজন মহিলা বলে ওঠে। সাদনান বুঝতে পারলো দাদাজান ডাকে, তাই বাইরে থাকা মহিলাটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, খালা আপনি যান, আসছি আমি। আচ্ছা। আর কোনো সারা শব্দ হয় না, হয়তো চলে গিয়েছে। সাদনান ট্রাউজারও পরে নেয়। প্রিয়তা ততক্ষণে ব্যালকনিতে ভেজা দুইটা টাওয়াল মেলে দিয়ে আসে। সাদনান প্রিয়তার দিকে এগিয়ে যায়, মাথায় ঘুমটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, কাল থেকে আর শাড়ি পরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। শাড়ি শুধু রুমে, আর আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো ততক্ষণ পরবে। কথা শেষ বইয়ের হাত ধরে রুম হতে বেরিয়ে আসে। প্রিয়তা কিছু বলে না। উপর থেকে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্য এখন লিভিং রুমে উপস্থিত আছে। সাদনান প্রিয়তাকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে এগিয়ে গিয়ে জাফর মির্জার বরাবর মফিজুর মির্জা আর রাহাতের পাশে বসে। আমিয়া মির্জা কেমন করে প্রিয়তার দিকে একবার আর চোখে তাকালো। প্রিয়তা একটু কেমন ভীতু চোখে তাকায় ওনার দিকে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই রান্নাঘরে চলে গেল সালেহা বেগমের সাথে। প্রিয়তা ও আয়নাও গেল রান্নাঘরে। সুফিয়া বেগম আগে থেকেই ছিল সেখানে। প্রিয়তা হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। অতঃপর দু কাজের লোকদের বানানো নাস্তা নিয়ে লিভিং রুমে আসে। পেছন পেছন সালেহা সুফিয়াও আসে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করছে। জাফর মির্জা নাতিকে আজকের সমাবেশ নিয়ে প্রশ্ন করছে। মফিজুর মির্জা উসখুস করছে, কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন বুঝতে পারছে না। সাদনান বিষয়টা লক্ষ্য করে বেশ অনেকক্ষণ সময় ধরেই। অতঃপর সাদনান নিজে থেকেই জিজ্ঞেস করে, বাবাই কিছু বলবে? হ্যাঁ, না মানে? সাদনানের এমন প্রশ্নে আর মফিজুর মির্জার এমন তোতলানো দেখে সবার দৃষ্টি এখন তাদের দিকে। সাদনান মুচকি হাসে। সে তবে ঠিক ধরেছে, তার বাবাই কিছু বলতে যাচ্ছে, কিন্তু বাবা আর ভাইয়ের ভয়ে বলতে পারছে না। ভয় যেমন পায় তেমন সম্মানও করে বড় ভাই বাপকে। তো বলে ফেলো, এত ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে, ও কি চুরি করেছে? সাদনানের প্রশ্নের বিপরীতে জাফর মির্জা থতমত কণ্ঠে বলে ওঠে। মফিজুর মির্জা পড়ল বিপাকে। এ কেমন মুশকিল, তাদের সম্মান দিতে গিয়ে এখন তারা তাকে চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তিনি বড় ভাইয়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়। ভয় পায় না, কিন্তু মেয়ে তার ছোট, আর এটা নিয়ে কথা বললে কি রিয়েক্ট করতে পারে আজম মির্জা সেটাই ভাবছে। কারণ একটাই, সারা থেকেও বেশি তিনি মাইশাকে স্নেহ করে। যদিও মফিজুরও সারাকে মাইশার চেয়েও ঢের বেশি স্নেহ করে। আজম মির্জার প্রশ্নে তিনি ভাবনা বাদ দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলতে শুরু করে, আমার বন্ধু কালাম খান আছে না, বিয়েতে এসেছে সে। সেদিন ওর মাইশাকে পছন্দ হয়েছে, তাই ওর ছেলের জন্য চেয়েছে। মফিজুর মির্জার কথায় মাইশা স্তব্ধ।
অসহায় চোখে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ দিয়ে ভরসার দৃষ্টিতে আশ্বাস দেয়। এর মধ্যে জাফর মির্জা বলে ওঠে, ভালো কথা, মেয়ে যেহেতু হয়েছে, বিয়ে তো একদিন না একদিন দেবে, আগে পরে হোক, কথা বলে দেখো। সবার মাথায় যেন চক্কর দিয়ে ওঠে। সবার না, শুধু 5 জন। সালেহা, সুফিয়া, আম্বিয়া মির্জা স্বামীর সামনে বসে বিদায় কিছু বলতে পারছে না। তিনিও বেশ খুশি নাতনির বিয়ে হবে, ভাবতেই খুশি লাগছে। শুধু সাদনান নির্লিপ্ত। রাহাত, তার এই সব নিয়ে মাথা ব্যথা নেই। যেখানে বাপ, চাচা, দাদা জীবিত, সেখানে এইসব চিন্তা করা ফাও মনে করলো। কিন্তু বোন তো একটা, দায়িত্ব তো আছে না, সেই সুবাদে বসে আছে। তার তো এখন বউয়ের সাথে খুব রোমান্স করতে ইচ্ছে করছে। ইলেকশন 2.5 মাস পর, এরপর ওর পরীক্ষা, আর ইলেকশনের আগে সারা প্রিয়তার পরীক্ষা আছে। আজম মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। সবাই একটু নড়েচড়ে বসে। সত্যি, সামনে ইলেকশন, যদিও প্রিয়তাদের পরীক্ষার আগে, তারপরও ইলেকশন, আর ইলেকশনের পর মাইশার পরীক্ষা শুরু। কিন্তু এখন কোনো অনুষ্ঠান বা কিছু হলে ওদের পড়ালেখার 12টা বেজে যাবে। তা ঠিক, তবে না হয় ছেলেটার সাথে কথা বলে সব ঠিক করে রাখা যাক। জাফর মির্জা বলে ওঠে। আজম মির্জা শান্ত কণ্ঠে বলে, তুমি ওদের আসতে বলো, ভালো একটা দিন দেখে সবাই যখন বাড়ি থাকবে। বাবাই, বলছিলাম কি ছেলেটাকে? তুই চিনিস তো, মাইশাদের কলেজের প্রফেসর কবির খান। সারা প্রিয়তা চমকে উঠল। সাদনান খুব স্বাভাবিক, যেন এসব আগেই তার জানা। আচ্ছা, আমি বরং মাইশাকে নিয়ে একবার ছেলেটার সাথে দেখা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং একবার দেখা করে আসো দাদু ভাই। আম্বিয়া মির্জা বলে ওঠে। সবাই একমত পোষণ করে। অতঃপর রাতের খাবার খেতে সবাই ডাইনিংয়ে চলে যায়। ভাই, তুমি এটা কি বললে? আমরা কেন দেখা করব? মাইশা লিভিং রুমের সোফায় বসেছিল। খাবার শেষে সবাই রুমে চলে গিয়েছে, আর মহিলা সব রান্নাঘর আর ডাইনিংয়ে আছে। আর সারা তখনও খাবার খাচ্ছে। সাদনান খাবার শেষ করে ধপ করেই মাইশার পাশে বসে, বেশ অনেকটা দূরত্ব। আর মাইশা এই সুযোগে ফিসফিস করে প্রশ্নগুলো করে, যা শুনে সাদনানও মাইশার মতোই আওয়াজ করে উত্তর দেয়। দেখো, এখনই বাবাইকে যদি বলি তোর আর আয়ানের বিয়ে হয়ে গেছে, তখন তারা কষ্ট পাবে। যদিও বা মেনে নিবে, এটা তুই আমি খুব ভালো করে জানি। সবাইকে কষ্ট দেওয়ার চেয়ে এটাই ভালো হবে আমরা কবিরের সাথে কথা বলে সব মিটমাট করে নেব। আর আয়ান আর তোর বিয়ের ব্যাপার কেউ জানবে না, এটা আমি সামনে নেব। তাছাড়া তোর ফ্রেন্ড তিন্নি না কি জানি নাম, ও তো কবিরকে পছন্দ করে। তখন না হয় কবিরের সাথে দেখা হলে তুই ওর কথা বলে দিবি। এক মিনিট, তুমি কি করে জানলে তিন্নি স্যারকে পছন্দ করে? সাদনান কিছু বলে না, শুধু হাসে। মাইশা তখনও উত্তরের আশায় তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। সাদনান সেসব উপেক্ষা করে খামখেয়ালি উত্তর দেয়, ওরটা কিভাবে জেনেছি? মাইশা উত্তর দেয় না, কারণ সে তো জানে না সাদনান তার আর আয়ানের রিলেশনের কথা কিভাবে জেনেছে। তাই তার কাছে উত্তরও নেই। সাদনান আর কিছু না বলে রহস্যময় হেসে সোফা ছেড়ে রুমের উদ্দেশ্যে হাঁটা লাগায়। প্রিয়তা কফির মগটা নিয়ে রুমে এসে দেখলো সাদনান সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়তা কফিটা সাদনানের সামনে সেন্টার টেবিলের উপর রেখে চলে যায়। অতঃপর বই নিয়ে বসে পড়ে। সাদনান আর চোখে সেদিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে যেন কিচেনে যেতে না দেখি। পড়াগুলো কমপ্লিট? হ্যাঁ, আর একটু বাকি। সাদনান ততক্ষণে উঠে সাদা শার্টটা টেনে টুনে ঠিক করে এগিয়ে আসে বইয়ের নিকট। বইটা বন্ধ করে দিয়ে বলে ওঠে, এসো এসো, আর পড়তে হবে না। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আলমারি হতে সাদনানের আজ সকালের অনলাইনে অর্ডার দেওয়া ড্রেসগুলোর মাঝ থেকে একটা রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান আজ সকালেই অনেকগুলো ড্রেস আনিয়েছে। একদম সকালেই রাহান রিসিভ করেছে, কেউ দেখেনি। সবগুলো ড্রেসের মাঝে একটা সুন্দর ছোট্ট গিফট পেপার দিয়ে মোড়ানো বক্স ছিল, যেটা খুব সাবধানে সাদনান তার আলমারি ড্রয়ারে রেখে দিয়েছে প্রিয়তা না দেখার আগে। এই ড্রয়ারের চাবি সাদনানের কাছেই থাকে। আপনি ওখানে কি করছেন? সাদনান বক্সটা হাতে নিয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু প্রিয়তার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে। অতঃপর হাতে থাকা বক্সটা নিয়ে এগিয়ে যায় ছোট্ট জানের নিকট। প্রিয়তা একটা গেঞ্জি, ছোট ছোট বিড়াল ছাপা আর গেঞ্জিটার সাথে ম্যাচিং করা ট্রাউজার পরে আছে। সাদনান তার ছোট্ট বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বেশ লাগছে তার বউকে। সাদনান এসব ভাবতে ভাবতে এই বক্সটা খুলে সেখান থেকে এক জোড়া ইয়াররিং, একটা ফিঙ্গার রিং আর একটা লকেট বের করে। সেদিকে তাকিয়ে প্রিয়তার চোখ বেরিয়ে আসার জোগাড়। অবাক হয়েই জিজ্ঞেস করে, এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে,
আমার বউয়ের জন্য অনেক আগে থেকে নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এইটুকুই, কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো। সমস্যা নেই, দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট জান। প্রিয়তার প্রশ্ন সাদনান খুব স্বাভাবিকভাবেই উত্তর দিতে দিতে বক্সটা ড্রেসিং টেবিলের উপর রেখে ইয়াররিং জোড়া পরিয়ে দেয়, তারপর গলায় লকেটটা পরিয়ে দেয়। প্রিয়তার গেঞ্জিটা কাঁধ থেকে সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে গম্ভীর চুম্বন করে সেখানে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।